পৃথিবীতে আমাদের আগমন কোনো আকস্মিক ঘটনা নয়, এটি আল্লাহর পরিকল্পিত এক নিখুঁত প্রক্রিয়া। মানুষ কেবল দেহ নয়, বরং দেহ ও আত্মার সমন্বয়ের সৃষ্টি। কিন্তু আপনি কি জানেন আমাদের রূহ কিভাবে দুনিয়াতে আসে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আমি আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করে এনেছিলাম এবং তাদের নিজেদের উপর সাক্ষী বানিয়েছিলাম। আমি বলেছিলাম, আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম। সূরা আল আরাফ 172 নম্বর আয়াত। এটি ছিল সেই মুহূর্ত যখন সমস্ত রূহকে সৃষ্টি করা হয় এবং তারা আল্লাহর রুবিয়াতের স্বীকৃতি দেয়। এরপর এক নির্দিষ্ট সময় পর্যন্ত রূহগুলো আলমে আরোহা নামক জগতে অবস্থান করে। কিন্তু রূহের এই যাত্রা সেখানেই শেষ নয়। আল্লাহ পরিকল্পনা অনুসারে নির্ধারিত সময় হলে রূহকে দুনিয়াতে পাঠানো হয়। যখন কোনো সন্তান মাতৃগর্ভে নির্দিষ্ট সময় অতিবাহিত করে, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠান, যিনি তার শরীরে রূহ প্রবেশ করান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 মাস 120 দিন পূর্ণ হলে আল্লাহ ফেরেশতাদের পাঠান এবং সে তাতে রূহ ফুঁকে দেয়। সহিহ বুখারী 3208 নম্বর আয়াত। এভাবে প্রতিটি মানুষের রূহের জগৎ থেকে দুনিয়া আসে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। এই জীবন কেবলই একটি ক্ষণস্থায়ী পরীক্ষা, যার পরে রয়েছে চিরস্থায়ী পরকাল। রূহ কিভাবে সৃষ্টি হয় এ সম্পর্কে কোরআনে বিস্তারিত উল্লেখ না থাকলেও হাদিস থেকে আমরা জানতে পারি যে সমস্ত রূহ একসঙ্গে সৃষ্টি করা হয়েছিল, এই অবস্থাকে বলা হয় আলমে আরোহা, অর্থাৎ রূহের জগৎ। আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন তোমার রব আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করে এনে তাদের নিজেদের উপর সাক্ষী বানালে এবং বললেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিলাম। সূরা আল আরাফ 172 নম্বর আয়াত। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ আমাদের রূহ সৃষ্টি করে আমাদের থেকে তার রুবিয়াতের প্রভুত্বের স্বীকৃতি নিয়েছিলেন। এটাকে বলা হয় মিথাক বা অঙ্গীকার। এরপর রূহগুলো দুনিয়া আসার জন্য অপেক্ষায় থাকে। রূহ সরাসরি দুনিয়াতে আসে না, বরং আল্লাহর এক নির্দিষ্ট নিয়মে গর্ভের মাধ্যমে মানুষ সন্তান দুনিয়াতে প্রবেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের সৃষ্টি মাতৃগর্ভে প্রথম 40 দিন বীর্য আকারে থাকে, এরপর 40 দিন জমাট রক্ত হয়, তারপর 40 দিন মাংসপিণ্ড হয়। এরপর আল্লাহ একজন ফেরেশতাকে পাঠান, যিনি তাতে রূহ প্রবেশ করিয়ে দেন। সহিহ বুখারী 3208 নম্বর আয়াত। এই হাদিস থেকে বোঝা যায় 120 দিনের মাথায় ফেরেশতারা আল্লাহর নির্দেশে রূহ ফুঁকে দেন। এই সময়ে শিশুর তাকদিরও লিখে দেওয়া হয়, সে সুখী হবে না দুঃখী, তার জীবিকা কেমন হবে, তার আয়ু কত হবে ইত্যাদি। পৃথিবীতে আমাদের আগমনের রহস্য অনেক গভীর। আমরা কি কখনো ভেবেছি আমাদের অস্তিত্ব কেবল এই দুনিয়াতেই সীমাবদ্ধ, নাকি আরও আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল? হ্যাঁ, আমাদের রূহের একটি দীর্ঘ ইতিহাস আছে। এই দেহের জন্মের অনেক আগে আমাদের রূহ সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা যখন সমস্ত রূহ সৃষ্টি করলেন, তখন তা ছিল এক বিশেষ জগতে, আলমে আরোহা বা রূহের জগৎ। এটি এমন এক জগৎ যেখানে সমস্ত মানব জাতির রূহ একসঙ্গে ছিল। সেই সময় আল্লাহ আমাদের থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার নিয়েছিলেন। কোরআনে ইরশাদ হয়েছে, স্মরণ করো যখন তোমার রব আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করে এনে তাদের নিজেদের উপর সাক্ষী বানালেন এবং বললেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ, অবশ্যই, আমরা সাক্ষ্য দিলাম। সূরা আরাফ। এই ঘটনাকে বলা হয় মিথাক বা প্রতিশ্রুতি দিবস। এখানে সমস্ত রূহ স্বীকার করেছিল যে আল্লাহই তাদের একমাত্র রব। কিন্তু পৃথিবীতে আসার পর আমরা সেই প্রতিশ্রুতি ভুলে যাই। আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, শয়তানের ধোঁকা ও দুনিয়ার আকর্ষণ আমাদের মনে করিয়ে দেয় না যে আমরা একসময় আল্লাহর সামনে সাক্ষ্য দিয়েছিলাম। তবে আমাদের অন্তরে সেই সত্য লুকিয়ে থাকে। এজন্য সত্যের সন্ধানকারী মানুষ যখন কোরআন ও হাদিসের দিকে ফিরে আসে, তখন তার রূহ প্রশান্তি নেমে আসে। এই দুনিয়ায় আমাদের আগমন কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি আল্লাহর পরিকল্পিত এক পরীক্ষা, যেখানে আমাদের সেই আদিকালের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। আল্লাহ আমাদের থেকে এই প্রতিশ্রুতি নিয়েছিলেন যেন আমরা কখনো ভুলে না যাই যে আমরা কেবল দুনিয়ার জন্য সৃষ্টি হইনি, বরং আমাদের আসল উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। কিয়ামতের দিন কেউ যেন অজুহাত দিতে না পারে যে তারা জানতো না আল্লাহই একমাত্র উপাস্য, তাই এই অঙ্গীকার নেওয়া হয়েছিল।
এটা এই কারণে যাতে কিয়ামতের দিন তোমরা না বলো আমরা তো এ সম্পর্কে কিছুই জানতাম না। সূরা আল আরাফ 172 নম্বর আয়াত। কেন আমরা এই প্রতিশ্রুতি ভুলে গেছি? আমরা যখন মায়ের গর্ভে প্রবেশ করি তখন দুনিয়ার বাস্তবতায় ঢুকে পড়ি। পারিপার্শ্বিক পরিবেশ ও শয়তানের ধোঁকার কারণে আমরা আমাদের মূল চুক্তি ভুলে যাই। তবে আমাদের হৃদয়ের গভীরে সেই প্রতিশ্রুতি রয়ে যায়। তাই যখন কেউ সত্যের সন্ধান করে তখন তার আত্মা প্রশান্তি অনুভব করে। এখন প্রশ্ন হলো, আমরা কি আমাদের সেই প্রতিশ্রুতি পালন করছি নাকি দুনিয়ার মোহে পড়ে ভুলে গেছি? এই আয়াত থেকে বোঝা যায় আমাদের আত্মা বা রূহ দুনিয়া আসার আগে আল্লাহর অস্তিত্ব, তার প্রভুত্ব এবং তার ইবাদতের জন্য আমাদের সৃষ্টির ব্যাপারে সাক্ষ্য দিয়েছে। কিন্তু দুনিয়া আসার পর আমরা এই ঘটনা ভুলে যাই। আমরা অনেক সময় ভাবি আমাদের জীবন শুরু হয়েছে জন্মের পর থেকে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের আত্মা ছিল আলমে আরোহা বা রুহের জগতে। সেখানে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের একটি বিশেষ দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানবজাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এই দুনিয়া আমরা এসেছি পরীক্ষার জন্য। শয়তান ও দুনিয়ার মোহ আমাদের সেই আদিকালের প্রতিশ্রুতি ভুলিয়ে দিতে চায়, কিন্তু যারা সত্যের সন্ধানে থাকে তারা একসময় উপলব্ধি করেছে আমরা কেবল দুনিয়ার ভোগ বিলাসের জন্য সৃষ্টি হইনি। আমাদের আসল উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা, তার বিধান মেনে চলা এবং পরকালের জন্য প্রস্তুতি নেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশু ফিতরার প্রকৃত ধর্ম ইসলামের স্বভাব অনুযায়ী জন্মগ্রহণ করে। তারপর তার বাবা মা তাকে ইহুদি, খ্রিস্টান বা অগ্নি পূজায় বানিয়ে ফেলে। সহিহ বুখারী 1358 নম্বর আয়াত। এটি বোঝায় যে প্রতিটি মানুষের রূহ একসময় আল্লাহর অস্তিত্বের সাক্ষ্য দিয়েছে, কিন্তু দুনিয়ায় আসার পর পরিবেশের কারণে অনেক সত্যের পথ থেকে বিচ্যুতি হয়ে যায়। তাই আমাদের দায়িত্ব হলো নিজেদের সেই প্রতিশ্রুতি স্মরণ করা, আল্লাহর নির্দেশ মেনে চলা এবং দুনিয়ায় থাকার সময় তার সন্তুষ্টির জন্য কাজ করা। মানুষ যখন দুনিয়ায় আসবে তখন সে নিজের মুক্ত ইচ্ছার দ্বারা বিভিন্ন পথে চলবে। কেউ আল্লাহর পথে চলবে, আবার কেউ শয়তানের পথ অনুসরণ করবে। কিন্তু কিয়ামতের দিন যাতে কেউ এই বলে অজুহাত দিতে না পারে যে আমরা তো জানতামই না আমাদের রব আল্লাহ। তাই আল্লাহ আমাদের থেকে এই প্রতিশ্রুতি নিয়েছিলেন। এটা এই কারণে যাতে কিয়ামতের দিন তোমরা না বলো তোমরা তো এ সম্পর্কে কিছুই জানতা না। সূরা আল আরাফ 172 নম্বর আয়াত। কিন্তু প্রশ্ন হলো, আমরা যদি সত্যি আল্লাহকে চিনতাম তাহলে কেন আমরা দুনিয়ায় এসে তা ভুলে গেলাম? এই প্রশ্নের উত্তর হলো, যখন আমরা মায়ের গর্ভে প্রবেশ করি তখন দুনিয়ার জগতের সাথে সম্পৃক্ত হয়ে পড়ি। শিশুর জন্মের পর সে চারপাশের পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশু ফিতরাতের প্রকৃত ধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করে। তারপর তার বাবা মা তাকে ইহুদি, খ্রিস্টান অথবা অগ্নি পূজারীটি বানিয়ে ফেলে। সহিহ বুখারী 1358 নম্বর আয়াত। এটি বোঝায় যে আমাদের অন্তরে সেই সত্য রয়ে গেছে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে এবং পারিপার্শ্বিক কারণে আমরা তো ভুলে যাই। আমরা যখন দুনিয়ায় আসি তখন আমাদের মস্তিষ্কে পূর্বের কোনো স্মৃতি থাকে না, কিন্তু আমাদের হৃদয়ের গভীরে সেই প্রতিশ্রুতি থেকে যায়। আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন, কুরআন দিয়েছেন, নবীদের পাঠিয়েছেন যাতে আমরা সত্যের পথে খুঁজে পাই। আল্লাহ বলেন, আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আত। আমাদের জীবন কেবল জন্ম মৃত্যুর মাঝে একটি সময়সীমা নয়, এর গভীরে রয়েছে এক অনন্ত পরিকল্পনা। আমাদের অস্তিত্বের শুরু হয়েছিল রুহের জগতে, যেখানে আল্লাহ আমাদের সৃষ্টি করেন এবং আমাদের থেকে একটি অঙ্গীকার নেন। সেই প্রতিশ্রুতি হলো, আমরা আল্লাহর ইবাদত করব, তাকে একমাত্র রব হিসেবে মান্য করব। কিন্তু এই দুনিয়া আসার পর আমরা সেই প্রতিশ্রুতি ভুলে যাই। পার্থিব মোহ, শয়তানের ধোঁকা এবং বিভিন্ন পরীক্ষা আমাদের মনে করিয়ে দেয় না যে আমরা একমাত্র আল্লাহর সামনে স্বীকার করেছিলাম যে তিনিই আমাদের একমাত্র রব। আমরা যখন মাতৃগর্ভে প্রবেশ করি তখন আমাদের দুনিয়ার জীবনের সূচনা হয়। শিশুর জন্মের পর সে ধীরে ধীরে পারিপার্শ্বিক পরিবেশের দ্বারা প্রভাবিত হতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশু ফিতরাত প্রকৃত ধর্ম ইসলামের স্বভাব অনুযায়ী জন্মগ্রহণ করে। তারপর তার বাবা মা তাকে ইহুদি, খ্রিস্টান বা অগ্নি পূজারী বানিয়ে ফেলে। সহিহ বুখারী 1358 নম্বর আয়াত। এটি বোঝায় যে প্রতিটি মানুষ তার অন্তরে সেই সত্য ধারণ করে, কিন্তু দুনিয়ার পরিস্থিতি তাকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। তবে কেউ যদি সত্যের সন্ধান থাকে
কোরআন ও হাদিসের দিকে ফিরে আসে, তবে সে তার আসল পরিচয় খুঁজে পায়। আল্লাহ তাআলা মানুষকে অন্ধকারে ছেড়ে দেননি, তিনি আমাদের সঠিক পথে পরিচালিত করার জন্য বিশেষ ব্যবস্থায় রেখেছেন। কারণ আমরা নিজেরা যদি পথের দিশা না পাই, তবে শয়তানের ধোঁকা ও দুনিয়ার মোহ আমাদের পথভ্রষ্ট করতে পারে। আল্লাহ তাআলা আমাদের পথ নির্দেশনা দিয়েছে তিনটি প্রধান উপায়ে। 1. ফিতরাত, প্রকৃতির প্রবৃত্তি। মানুষের হৃদয়ে এমন এক স্বাভাবিক প্রবণতা রয়েছে যা তাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিতে চায়। এটি হলো ফিতরাত বা প্রকৃতির ধর্ম প্রবণতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক শিশু ফিতরাত অনুযায়ী জন্মগ্রহণ করে, তারপর তার বাবা মা তাকে ইহুদি, খ্রিস্টান বা অগ্নিপূজারী বানিয়ে দেয়। সহিহ বুখারী। এটি প্রমাণ করে যে প্রত্যেক মানুষের অন্তরে আল্লাহর একত্ববাদের অনুভূতি রয়েছে, কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ, সমাজ, সংস্কৃতি ও শয়তানের ধোঁকা তাকে ভুল পথে নিয়ে যেতে পারে। যখন মানুষ কষ্টে পড়ে, তখন স্বাভাবিকভাবেই সে আল্লাহর দিকে ফিরে যায়। দুনিয়ার সব ভোগ বিলাস পাওয়ার পরও যদি তার মনে অশান্তি থাকে, তবে সে বুঝতে পারে তার হৃদয়ের প্রকৃতি প্রশান্তি একমাত্র আল্লাহর ইবাদতেই রয়েছে। আমরা প্রকৃতির দিকে তাকালেও বুঝতে পারি এত সুগঠিত বিশ্ব, এত নিখুঁত সৃষ্টি কোনোভাবেই নিজে নিজে সৃষ্টি হতে পারে না। এ কারণেই মানুষ সত্যের সন্ধানে থাকে, আর যারা আল্লাহর দিকে ফিরে আসে তারাই সফল হয়। 2. আল কোরআন, মানবজাতির জন্য হিদায়াত। আল্লাহ তাআলা কেবল মানুষের হৃদয়ে সত্য উপলব্ধির প্রবৃত্তি দিয়েছেন তাই নয়, তিনি মানুষের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনাও দিয়েছেন। সেই দিক নির্দেশনা হলো আল কোরআন। নিশ্চয়ই এই কোরআন সেই পথ দেখায় যা সবচেয়ে সঠিক এবং সুস্পষ্ট। আল কোরআন হলো এমন এক গ্রন্থ যা শুধু ধর্মীয় বই নয়, এটি মানুষের জীবনযাত্রার সম্পূর্ণ গাইডলাইন। এতে রয়েছে মানুষের জীবনের সব সমস্যা ও প্রশ্নের উত্তর। এটি ব্যাখ্যা করে কিভাবে আমরা দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তি পেতে পারি। কোরআন আমাদের কি শেখায়, আমরা কোথা থেকে এসেছি, আমাদের জীবনের উদ্দেশ্য কি এবং আমাদের গন্তব্য কোথায়, এই প্রশ্নগুলো উত্তর দেয়। কিভাবে সৎ জীবনযাপন করতে পারি, কিভাবে শয়তানি ধোঁকা থেকে বাঁচতে হবে, কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, এবং সব দিক নির্দেশনা এতে রয়েছে। মানুষ ভুল করতে পারে, পথ হারাতে পারে, কিন্তু কোরআন একমাত্র গ্রন্থ যা মানুষের জন্য নির্ভুল পথ নির্দেশনা দেয়। তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এবং সুস্পষ্ট কিতাব। এর মাধ্যমে আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখান যারা তার সন্তুষ্টির তলাশ করে। সূরা আল মাইদা। এই কারণে আমাদের উচিত কোরআনে অধ্যয়ন করা, এর অর্থ বোঝা এবং আমাদের জীবনটা অনুসরণ করা। আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন যারা মানুষকে সত্যের দিকে ডাক দিয়েছেন এবং সঠিক পথের শিক্ষা দিয়েছেন। আর আমি প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল পাঠিয়েছি এই বার্তা নিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং শয়তান ও মিথ্যা উপাস্য থেকে বেঁচে থাকো। কোরআন এক বিশাল জ্ঞান ভাণ্ডার, কিন্তু সেই জ্ঞানের ব্যাখ্যা ও বাস্তব প্রয়োগ শিখতে হলে আমাদের নবী রাসূলদের অনুসরণ করতে হবে। আল্লাহ আমাদের একের পর এক নবী পাঠিয়েছেন যাতে মানুষ বিভ্রান্ত না হয় এবং সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারে। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোরআনের বাস্তব প্রতিফলন ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিক্ষা দিয়েছেন, কিভাবে আল্লাহর পথে চলতে হবে, কিভাবে দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য রাখতে হবে, কিভাবে ভালো চরিত্র গঠন করতে হবে এবং মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে, কিভাবে দুনিয়ার লোক লালসা, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, বিশেষত তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি ও পরকালের প্রত্যাশা করে এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে। সূরা আহজাব। যদি আমরা সত্যিকারের সফল হতে চাই, তবে আমাদের অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে। আমরা কি আল্লাহর দেওয়া পথ নির্দেশনা গ্রহণ করছি, নাকি আমরা দুনিয়ার মোহে পড়ে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভুলে গেছি? এই প্রশ্ন আমাদের নিজেদের কাছে করতে হবে, কারণ জীবন অত্যন্ত সংক্ষিপ্ত। আর আমরা যদি সঠিক পথ না বুঝে চলি, তবে আমাদের পরিণতি হতে পারে ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদের পথ নির্দেশনার জন্য কোরআন দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং আমাদের বিবেক ও যুক্তি দিয়েছেন যাতে আমরা সত্য মিথ্যা পার্থক্য বুঝতে পারি। কিন্তু আমরা কি সেই পথ নির্দেশনা অনুসরণ করছি, নাকি আমরা দুনিয়ায় চাকচিক্য ও শয়তানের ধোঁকায় পড়ে গেছি? আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদে দৃঢ় বিশ্বাস করতে হবে। প্রতিটি সৃষ্টি আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। একটি গাছ যেমন নিজে নিজে জন্মাতে পারে না, একটি ঘড়ি যেমন নির্মাতা ছাড়া তৈরি হতে পারে না, তেমনি
এই সুগঠিত মহাবিশ্ব কোনো পরিকল্পনাবিহীনভাবে তৈরি হয়নি। তিনি আল্লাহ, যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তাতে ফল ফলাদি উৎপন্ন করেছেন তোমাদের জীবিকার জন্য। সূরা ইব্রাহিম 32 নম্বর আয়াত। আমাদের উচিত একমাত্র আল্লাহর দাসত্ব করা, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক দেন এবং তিনি আমাদের মৃত্যুর পর আবার জীবিত করবেন। কোরআন অধ্যয়ন করা, তার অর্থ বোঝা এবং জীবন অনুযায়ী তা বাস্তবায়ন করা। কোরআন আমাদের জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন, কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা অনেকেই কোরআনকে কেবল পড়ার জন্য ব্যবহার করি, এর অর্থ বোঝার চেষ্টা করি না কিংবা জীবনে তা অনুসরণ করি না। নিশ্চয়ই এই কোরআন সবচেয়ে সঠিক পথে দিক পথ নির্দেশনা করে এবং মুমিনদের জন্য সুসংবাদ বহন করে। যারা সৎ কাজ করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। সূরা আল ইসরা। আমাদের উচিত কোরআন শেখা, এর অর্থ বোঝা এবং তা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা, কারণ কোরআন শুধু নামাজের তেলাওয়াত করার জন্য নয়, এটি আমাদের জীবন পরিচালনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত পুরাণ। তিনি কেবল ইসলাম প্রচার করেননি, বরং ইসলামকে নিজ জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, বিশেষত তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি ও পরকাল প্রত্যাশা করে এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে। সূরা আহজাব। নবীজির সুন্নাহ অনুসরণ করলে আমাদের জীবন সহজ ও বরকতময় হবে। তার চরিত্র, তার আখলাক, তার জীবনযাত্রা আমাদের জন্য আদর্শ হওয়া উচিত। আমাদের উচিত নবীজির জীবন থেকে শিক্ষা নেওয়া। আমরা যদি সত্যিকার অর্থে সফল হতে চাই, তাহলে আমাদের উচিত আমাদের পুরো জীবনকে ইসলামের নিয়ম অনুযায়ী পরিচালিত করা। আমরা কি আমাদের জীবনে ইসলামকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি, নাকি দুনিয়ার চাকচিক্যকে বেশি গুরুত্ব দিচ্ছি? যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তলাশ করে তা কখনোই গ্রহণ করা হবে না এবং পরকাল সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। আমাদের জীবনযাত্রায় ইসলামের প্রভাব কেমন? আমরা কি নামাজ ঠিকমতো পড়ছি? আমরা কি হালাল হারামের পার্থক্য করছি? আমরা কি অন্যদের সঙ্গে ন্যায় বিচার করছি? যদি আমরা এগুলো ঠিকঠাকভাবে না করি, তাহলে আমাদের ইসলামের প্রতি ভালোবাসা শুধু মুখের কথা ছাড়া কিছুই নয়। শয়তানের ধোঁকা ও দুনিয়ার ফিতনা থেকে সতর্ক থাকতে হবে আমাদেরকে। শয়তান আমাদের ধোঁকায় ফেলার জন্য সবসময় প্রস্তুত। সে আমাদের মনে বিভিন্ন ধরনের কুপ্ররোচনা দেয়, আমাদের ঈমানকে দুর্বল করার চেষ্টা করে এবং দুনিয়ার মোহে ফেলে দেয়। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সূরা ফাতির। দুনিয়া আমাদের জন্য একটি পরীক্ষা। আমরা কি হারাম কাজ থেকে বেঁচে থাকছি? আমরা কি আমাদের সময় অপ্রয়োজনীয়তা কাজ নষ্ট করছি? আমরা কি গুনাহের পথ পরিহার করছি? দুনিয়ার জীবনে আমাদের যত চাহিদা ও লোভ থাকুক না কেন, যদি আমরা শয়তানের ধোঁকায় পড়ে যাই, তবে আমরা আমাদের আসল লক্ষ্য থেকে সরে যাব। এখন আমাদের চিন্তা করা উচিত, আমরা কি সত্যি আল্লাহর পথ নির্দেশনার গ্রহণ করছি, নাকি আমরা দুনিয়ার মোহে পড়ে সেই মহামূল্যবান দিক নির্দেশনা উপেক্ষা করছি? হে আল্লাহ, আমাদের অন্তরকে সত্যের পথে পরিচালিত করো। আমাদের অন্তরকে তোমার দিক নির্দেশনার প্রতি আগ্রহী করে তোলো এবং আমাদের দুনিয়া ও আখিরাত সফল করো। আমিন।